আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ফটোশপের নতুন একটি টিউটোরিয়ালে। যারা আমার পূর্বের টিউটোরিয়ালগুলো মিস করেছেন তারা আমার ইউটিউব ভিডিওর প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আজকে যে দুইটি টুল নিয়ে আলোচনা করব, একটি ফটোশপের ফটো রিটাচিং এর কাজ করা হয় আর একটি দিয়ে আমরা ফটো পেইন্টিং এর কাজ করতে পারবো। ওকে, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপ ওপেন করলাম। এই টুল দিয়ে আমরা গত ক্লাসে হিলিং ব্রাশ টুলের যে কাজটা দেখলাম সেম কাজটাই এই টুল দ্বারা করা হয়, কিন্তু অনেক কাজ হিলিং ব্রাশ টুল দ্বারা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের স্ট্যাম্প টুলটা ব্যবহার করতে হয়। প্রথমে আমি ফটোশপে একটি ছবি নিয়ে আসি। হিলিং ব্রাশ টুল দ্বারা আমরা এটা যদি রিমুভ করতে চাই, তাহলে এখানে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে কালারটা পিক করলাম, এখানে এসে ছেড়ে দিলাম। বাট যদি সেম কাজটা আমি ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা করতে চাই, তাহলে ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে কালারটা পিক করলাম, এখানে এসে জাস্ট মাউসের লেফট বাটনে দুটি ক্লিক করলাম, কিন্তু রিমুভ হয়ে গেল। এভাবে এখান থেকে কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। আপনারা চেষ্টা করবেন সাইডের যেই কালারটা আছে ওইখান থেকে পিক করে তার পাশের যেই স্পটটা রয়েছে সেই স্পটটা রিমুভ করার জন্য। এখানে অপাসিটি এবং ফ্লোয়ের যে কাজটা রয়েছে তা কিভাবে বুঝবো, এখানে আমরা একটা ছবি নিয়ে আসি। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম, অপাসিটি 100, ফ্লো 100 রাখলাম, ব্রাশের সাইজটা বড় করলাম। এখন আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এখন এখানে এসে আমরা ট্র্যাক করে দিলাম। সেম ভাবে আমি এখান থেকে কিবোর্ডের অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে পিক করলাম, এখানে এসে এভাবে আমরা ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা ফটোশপে কাজ করতে পারি। এখন দেখব প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল হলো, এখানে কতগুলো প্যাটার্ন রয়েছে। এখানে একটা প্যাটার্ন সিলেক্ট করলাম, তারপর ব্রাশের সাইজটা বড় করলাম, জাস্ট এখানে ড্র্যাগ করলে, যেমন কোনো ফ্রেম তৈরিতে এই প্যাটার্ন ব্যবহার করা হয়। এটাই হলো মূলত প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। কোনো ফ্রেম চাচ্ছি, ফ্রেম তৈরি করার জন্য এই প্যাটার্নটা ব্যবহার করা হয়। এটাই হলো প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। এখন দেখি হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুল দ্বারা আমরা যেমন এই ছবিটার পূর্বে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরিয়ে নিতে পারবো। এখানে ব্রাশটা বড় করে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করবো, আস্তে আস্তে সে আগের অবস্থানে ফিরে যাবে। এটা হলো হিস্টোরি ব্রাশ টুলের কাজ। হিস্টোরি ব্রাশ টুলের আরো কিছু কাজ দেখবো। এখানে আরেকটি ছবি নিয়ে আসি। আপনারা অনেক সময় ছবিতে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখেন, যেমন অনেক ছবির কালার ব্ল্যাক এন্ড হোয়াইট রয়েছে, কিন্তু চোখের কালারের মধ্যে আলাদা, নাকের কালার আলাদা, এরকম অনেক ধরনের আপনারা কালার দেখতে পান। সেক্ষেত্রে হিস্টোরি ব্রাশ টুল দ্বারা করা হয়। অনেক টুল দ্বারা করা হয়, আপনি যেই টুলের বেশি পারদর্শী সেই কাজটা করাই ভালো। তো এখানে ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট, তো হিস্টোরি ব্রাশ টুল দ্বারা আমরা
ব্রাশের সাইজটা ছোট করে নেই। এখন জাস্ট মাউসের লেফট বাটন প্রেস করে করে এভাবে আমরা পূর্বের কালারফুল বা রঙে ফিরিয়ে নিতে পারি। এটাই হলো হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। এরপর আসি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের বেসিক কিছু কাজ দেখবো এখন। আমরা এখানে নিউ একটি ছবি নিয়ে নিলাম। ছবি নেওয়ার পর আমরা এখানে নিউ একটি লেয়ার নিয়ে নিলাম। এখানে সিলেক্ট করলাম টাইট শর্ট, তারপর ব্রাশ সাইজটা ছোট করে নিলাম। অপাসিটি 100 করে দিলাম। তারপর আমি মাউসের লেফট বাটন ক্লিক করে সম্পূর্ণ ছবিটা এভাবে ড্র্যাগ করে নিব। যারা পেইন্ট করে মূলত ফটোশপে এই টুলটা দ্বারাই পেইন্ট করা হয়। তো জাস্ট দেখানোর জন্য কিভাবে করা হয় সেভাবে দেখাচ্ছি। তারপর এখানে ড্যাপ করে দিব, ব্রাশ সাইজটা ছোট করে নিব। তারপর যেখানে ঘোড়াটা রয়েছে সেখানে আমি জাস্ট পেইন্ট করব। এই তো পেইন্ট হয়ে গেল। এটাই হলো আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে দুটি টুল নিয়ে আজকে আলোচনা করেছি। আজকের ক্লাসটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।